সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা আলোচনা করছিলাম প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্ট। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের আলোচ্য বিষয় ছিল প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্ট। ইতিমধ্যে আমরা এই টপিক্সের কিন্তু 1 থেকে 4 পর্যন্ত পার্ট অলরেডি কমপ্লিট করেছি। এখন আমরা হচ্ছে পার্ট 5টা নিয়ে আমরা মূলত একটু আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের আমাদের হচ্ছে পার্ট 5 নিয়ে আমাদের এখন মূলত কি হবে, আলোচনাটা আমাদের সাধারণত হবে। তো আমরা পার্ট 4 এ যেটা আলোচনা করেছিলাম যে অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক প্রোনাউন যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মানে প্রোনাউনটাকে আমরা কিভাবে সিলেকশন করব সেটা আমরা দেখেছিলাম। আর এখন আমরা পার্ট 5 এ যেটা দেখব সেটা হচ্ছে এরকম যে অ্যান্ড দিয়ে আমরা একটা রুল নাম্বার 7 লিখতে পারি। অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক, অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক আমাদের কি যুক্ত থাকে, নাউন যুক্ত থাকে তাহলে আমাদের কি হবে, সাবজেক্ট প্লুরাল হবে। সাবজেক্টটা আমাদের কি হবে, প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক নাউন যুক্ত থাকে তাহলে সাবজেক্টটা কিন্তু আমাদের আলটিমেটলি কি হবে, প্লুরাল ফর্মে হবে। এই কথাটা কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমরা অ্যান্ড দিয়ে 2টা নাউন যুক্ত করি আর প্রোনাউন যুক্ত করি, আমার সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হয়, প্লুরাল ফর্মে হয়। আর সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে হয় তাহলে ভার্বটাও কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে, আলটিমেটলি প্লুরাল ফর্মে কিন্তু আমাদের করতে হবে। এখন লিখবো যদি ডিটারমিনার, যদি আমি এখানে কি লিখলাম ডিটারমিনার। তো ডিটারমিনার বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি পদার্থিত নির্দেশক। যেমন আমরা যদি এখানে ধরি এ অ্যান্ড দি, দিস দ্যাট, অথবা যে কোনো প্রোনাউনের পজিটিভ ফর্ম। যেমন আমি যদি বলি আই, আয়ের পজিটিভ ফর্ম কোনটা, মাই, উয়ের পজিটিভ ফর্ম কোনটা, আওয়ার, দের পজিটিভ ফর্ম কোনটা, দেয়ার। প্রত্যেকটা প্রোনাউনের পজিটিভ ফর্ম আমাদের কিন্তু কি হিসেবে কাজ করে, ডিটারমিনার হিসেবে কাজ। তাহলে যদি ডিটারমিনার মানে আমরা এখানে যেটা লিখলাম, আর ডিটারমিনার বাংলাটা কিন্তু আমি আগেই বলেছিলাম যেটাকে আমরা বাংলায় বলেছিলাম হচ্ছে পদার্থিত নির্দেশক। তো ডিটারমিনার বলতে আমরা মূলত এই জিনিসগুলোকে বুঝে থাকি, এ অ্যান্ড দি, দিস দ্যাট, অথবা যে কোনো প্রোনাউনের কোন ফর্ম, পজিটিভ ফর্ম। তাহলে যদি ডিটারমিনার একটি নাউনের সাথে দেওয়া থাকে, একটি নাউনের সাথে দেওয়া থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট আমাদের কি হবে, সিঙ্গুলার। আর এর সাথে লিখবো আর যদি দুইটি নাউনের সাথে ডিটারমিনার দেওয়া থাকে। ডিটারমিনার মানে কিন্তু আমি আগেই বলেছি পদার্থিত নির্দেশক। আর যদি দুইটি নাউনের সাথে ডিটারমিনার দেওয়া থাকে তাহলে সাবজেক্ট প্লুরাল। তাহলে সাবজেক্ট আমাদের কি হবে, প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম অ্যান্ড দিয়ে যদি 2 বা ততোধিক নাউন যুক্ত থাকে তাহলে সাবজেক্ট আমাদের কি হবে, প্লুরাল হবে। এটা আমরা কিন্তু সবাই জানি যে অ্যান্ড দিয়ে যদি আমরা 2 বা ততোধিক নাউন যুক্ত করি তাহলে সাবজেক্ট আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। এরপর করে বলছি যে যদি ডিটারমিনার মানে আমরা যেগুলো লিখেছিলাম এ অ্যান্ড দি, দিস দ্যাট, অথবা যে কোনো প্রোনাউন পজিটিভ ফর্ম একটি নাউনের সাথে থাকে তাহলে সাবজেক্টটা আমাদের কি হবে, সিঙ্গুলার। আর যদি ডিটারমিনার 2টি নাউনের সাথে দেওয়া থাকে তাহলে সাবজেক্ট আমাদের কি হবে, প্লুরাল ফর্মে হবে। তো আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ডিটারমিনার একটার সাথে থাকলে আমাদের সিঙ্গুলার হবে, আর ডিটারমিনার যদি 2টা নাউনের সাথে দেওয়া থাকে তাহলে সাবজেক্টটা হচ্ছে আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। আর ডিটারমিনারগুলো কি কি, এগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি যে এ অ্যান্ড দি, দিস দ্যাট, অথবা যে কোনো প্রোনাউনের আমাদের কোন ফর্ম, পজিটিভ ফর্ম। দ্যাটস এগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, ডিটারমিনার বলে থাকি। তো আমরা একটু উদাহরণ দেখি, তাহলে উদাহরণ দেখলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি যে দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, এরপর আমি ভার্বটাও একটু দেখিয়ে দিই। টেক অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে টেক্স, এরপর আমরা লিখলাম হিজ অবলিক দিয়ে লিখলাম হচ্ছে দেয়ার ডিসিশন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, টেক অবলিক দিয়ে আমরা কি লিখছি, টেক্স, হিজ অবলিক দেয়ার, তার সাথে আমরা কি লিখছি, ডিসিশন। তো আমরা এখানে দেখতে পারলাম যে অ্যান্ড দিয়ে কিন্তু আমরা 2টা নাউনকে যুক্ত করেছি, কি কাকে, হেডমাস্টার এবং চেয়ারম্যান। এই 2টা নাউনের যে কোনো একটার সাথে আমাদের এখানে কি আছে, ডিটারমিনার যুক্ত আছে, কোনটা, দা। তাহলে এখানে যিনি হেডমাস্টার উনি কিন্তু চেয়ারম্যান, অর্থাৎ আমার সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু কি, সিঙ্গুলার। কারণ আমাদের ডিটারমিনার কিন্তু জাস্ট কয়টার সাথে দেওয়া আছে, একটার সাথে দেওয়া আছে। তাহলে ডিটারমিনার যদি একটা নাউনের সাথে দেওয়া থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এখানে কি দিব, টেক্স, আর এখানে আমরা কাগজ করব হিজ। তো ওকে, বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম যে ডিটারমিনার জাস্ট কিন্তু আমাদের একটা নাউনের সাথে দেওয়া আছে, এই জন্য আমাদের আলটিমেটলি সাবজেক্টটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি আমাদের কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বটা কিন্তু কোন ফর্মে হবে, ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্মে হবে। এবং আমাদের যে প্রোনাউন, সেই প্রোনাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হয়ে গেছে, অলরেডি সিঙ্গুলার ফর্মে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একসাথে যদি এটার ত্যাগ কোশ্চেন যদি করতে চাই, যে আমি চাচ্ছি যে এটার ত্যাগ কোশ্চেনটা করার জন্য, তাহলে এখন আমরা ত্যাগ কোশ্চেনটা কি করব। তাহলে ঠিক যেভাবে সাবজেক্ট হয় ওই রকমভাবে ভার্ব হয়, ওই রকমভাবে প্রোনাউন হয়। সো একইভাবে কিন্তু আমরা কি করব, এটার ত্যাগ কোশ্চেনটা কিন্তু আমরা একইভাবে করব। তাহলে এখানে যিনি হেডমাস্টার উনি কিন্তু চেয়ারম্যান, মানে আমাদের এখানে কিন্তু সিঙ্গুলার, মানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, আলটিমেটলি ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে করা হয়েছে,
এই যে ভার্বটা কিন্তু আমরা আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে আমরা করেছি এবং সেই ক্ষেত্রে প্রোনাউনটা কিন্তু সিঙ্গুলার ফর্মে করেছি। সো আমি ত্যাগ কোশ্চেনটাও যদি করতে চাই তাহলে সেখানে কিন্তু আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। যেহেতু হেডমাস্টার অবশ্যই উনি একজন মেল, এই জন্য আমাদের উত্তর হবে কি, ভার্বের সাথে এস বেস থাকলে আমাদের কি হবে, ডাজ হবে। তাহলে আমরা এখানে লিখবো ডাজেন্ট, এরপর আমরা এখানে কি দিব, হি দিয়ে আমরা করবো অ্যান্সারটা। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হলো, ডাজেন্ট হি। ওকে, আর যদি আমি সেন্টেন্সটা এইভাবে লিখি যে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, অ্যান্ড দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম, চেয়ারম্যান। ওকে, তাহলে এখন দেখা গেল যে আমাদের দুটো নাউনের সাথে কিন্তু আমাদের কি আলটিমেটলি দুইটাকে ইউজ করা হয়েছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান। এখন যদি আমি সেম এখানে যদি ভার্ব দিই, টেক অবলিক দিয়ে লিখলাম হচ্ছে টেক্স, তারপরে যদি আমরা লিখি এখানে যে হিস অবলিক দিয়ে লিখলাম হচ্ছে দেয়ার ডিসিশন। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের দুটো নাউন দেওয়া আছে, দুটো নাউনের সাথে কিন্তু আমরা আলটিমেটলি কাকে ইউজ করছি, দুইটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে এখানে হেডমাস্টার কিন্তু আলাদা, চেয়ারম্যান কিন্তু আলাদা, অর্থাৎ দুইজন কিন্তু আমাদের কি আলাদা আলাদা ব্যক্তি। তাহলে আমাদের এখানে সাবজেক্ট যেহেতু আমাদের আলটিমেটলি কি হয়ে গেল, সাবজেক্ট কিন্তু আমাদের আলটিমেটলি প্লুরাল ফর্মে হয়ে গেল। তাহলে সাবজেক্ট আমাদের এখানকার হচ্ছে আমাদের কি প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরালে হয় তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। বিধে আমরা এখানে কি লিখছি, টেক। তাহলে সাবজেক্ট প্লুরাল হলো, ভার্ব প্লুরাল হলো, অথবা আমাদের প্রোনাউনটা আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে আমরা এখানে কাজ ইউজ করবো, দেয়ারটাকে আমরা ইউজ করব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের সাবজেক্টটা যেমনভাবে হয় একইভাবে আমাদের ভার্বটাও হয় এবং একইভাবে কিন্তু আমাদের প্রোনাউনটাও হয়ে থাকে। এখন যদি এটাকে আমাকে ট্যাগ কোশ্চেন যদি করতে বলে তাহলে আমরা কিভাবে করব। তাহলে আমাদের যেহেতু সবগুলো প্লুরাল হয়েছে তাহলে ট্যাগ কোশ্চেনটাও কিন্তু আমাদের আলটিমেটলি প্লুরাল ফর্মেই কিন্তু করে নিতে হবে। তো দেখা যাচ্ছে এই যে আমাদের ভার্বটা টেক, আমাদের ভার্বটা আমাদের কিন্তু কোন ফর্মে ছিল, আলটিমেটলি কিন্তু প্লুরাল ফর্মে ছিল। সো আমাদের ট্যাগ কোশ্চেনটা আলটিমেটলি প্লুরাল ফর্মে হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, ডোন্ট, এরপর আমরা এখানে কি লিখবো, দে। তাহলে আমাদের এখন উত্তরটা যেটা হচ্ছে ডোন্ট, তার সাথে আমরা এখানে কি লিখলাম, দেটাকে আমরা ইউজ করলাম। তো এই বিষয়টা আমাদের সর্বোপরি কিন্তু একটু মনে রাখতে হবে, সাবজেক্ট ভার্ব আর হচ্ছে প্রোনাউন আমাদের সবসময়ের জন্য কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হচ্ছে, প্লুরাল ফর্মে হচ্ছে। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমাদের দেখা উচিত যে আমার সাবজেক্টটা যেহেতু প্লুরাল অর্থাৎ ভার্বটা প্লুরাল এবং সেই ক্ষেত্রে আমরা প্রোনাউনটাও কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে করছি, প্লুরাল ফর্মে আমরা করছি। এখন আমাদের ভার্বটা যে প্রেজেন্টে দেওয়া ছিল, যেমন টেক অথবা টেক্স, আমাদের ভার্বটা কিন্তু প্রেজেন্টে দেওয়া ছিল। তো ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তাহলে আমাদের ডিসিশন নিতে কিন্তু একটু সুবিধা হয় যে ভার্বের সাথে এস বা এস থাকলে আমাদের ভার্বটা হয় সিঙ্গুলার, আর যদি শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কিন্তু কোন ফর্মে থাকে, প্লুরাল ফর্মে আমাদের দেওয়া থাকে। এখন ভার্ব যদি আমাদের কোন ফর্মে দেওয়া থাকে, পাস্ট ফর্মে যদি দেওয়া থাকে, যেমন আমি যদি এখানে লিখে থাকি যে দ্যাট সিঙ্গার অ্যান্ড, এরপরে লিখলাম হচ্ছে ড্যান্সার, দ্যাট সিঙ্গার অ্যান্ড ড্যান্সার, এরপরে লিখলাম হচ্ছে ওপেন্ড, এরপরে লিখলাম হচ্ছে কি, আমি জাস্ট প্রোনাউনটা লিখি হিজ, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে দেয়ার অ্যালবাম। তাহলে আমি যখন লিখলাম যে দ্যাট সিঙ্গার অ্যান্ড ড্যান্সার ওপেন্ড হিজ অবলিক দেয়ার অ্যালবাম, তাহলে এখন আমরা অ্যান্ড দিয়ে কিন্তু দুটো প্রোনাউনকে কিন্তু যুক্ত করেছি, কাকে সিঙ্গার আর হচ্ছে আমাদের ড্যান্সার। ওকে, আমরা অ্যান্ড দিয়ে কিন্তু আমরা যুক্ত করলাম, বাট ডিটারমিনার আমাদের কয়টার সাথে দেওয়া আছে, একটার সাথে দেওয়া আছে। তাহলে যেহেতু একটার সাথে দেওয়া আছে অতএব আমাদের কিন্তু এখানে একজন ব্যক্তি অর্থাৎ যিনি সিঙ্গার উনি কিন্তু ড্যান্সার, বিধায় আমাদের এখানে কাগজ করতে হচ্ছে হিজ। তাহলে আমরা এই বিষয়টা যেটা দেখলাম যে আমাদের অ্যান্ড দিয়ে যুক্ত দুটি নাউনের যে কোনো একটার সাথে আমাদের কি দেওয়া আছে, ডিটারমিনার দেওয়া আছে, বিধায় আমরা এখানে কাগজ করছি, অলরেডি হিজটাকে আমরা ইউজ করেছি। আর আরেকটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখে থাকি যে দ্যাট সিঙ্গার অ্যান্ড দ্যাট ড্যান্সার, অ্যান্ড দ্যাট তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ড্যান্সার, এরপর আমরা যদি লিখি ওপেন্ড, এরপর আমি লিখলাম হিজ অবলিক দেয়ার অ্যালবাম, হিজ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি দেয়ার, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি অ্যালবাম। ওকে, তাহলে আমরা এখানে পরে যে সেন্টেন্সটা লিখলাম যে দ্যাট সিঙ্গার অ্যান্ড দ্যাট ড্যান্সার ওপেন্ড হিজ অবলিক দেয়ার অ্যালবাম, তাহলে আমরা অ্যান্ড দিয়ে দুইটা নাউনকে যুক্ত করেছি এবং দুটার সাথে কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের কি দেওয়া আছে, ডিটারমিনার দেওয়া আছে। তাহলে যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা নাউনের সাথে আমাদের ডিটারমিনার দেওয়া আছে অথবা আমাদের সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কি হয়ে গেছে, সাবজেক্ট কিন্তু আমাদের আলটিমেটলি প্লুরাল ফর্মে হয়ে গেছে। তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল আমাদের এখানে ভার্বটা কিন্তু অলরেডি পাস্ট ফর্মে দেওয়া আছে। তো ভার্ব যদি পাস্ট ফর্মে দেওয়া থাকে তখন আলটিমেটলি কিন্তু বোঝা যায় না যে আমাদের অ্যান্সারটা কীভাবে হইতে পারে। তাহলে আমাদের এখানে যদি প্রোনাউনটাকে সিলেকশন করতে হয় তাহলে আমরা এখানে আলটিমেটলি কাগজ করব, আমরা দেয়ারটাকে অ্যান্সার করব। কারণটা হচ্ছে কি, এখানে ডিটারমিনার কিন্তু দুইটা নাউনের সাথে দেওয়া আছে। তাহলে যেহেতু ডিটারমিনার দুইটা নাউনের সাথে দেওয়া আছে
তাহলে আমার সাবজেক্টটা আলটিমেটলি কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কি হবে, প্লুরাল ফর্মে হবে। তো এই জন্য কিন্তু আমরা এখানে কাকে ইউজ করছি, আলটিমেটলি দেয়ারটাকে কিন্তু আমরা ইউজ করেছি। এখন যদি এইটার আমরা ট্যাগ কোশ্চেন যদি করি তাহলে এখন কি হইতে পারে, আমাদের কিন্তু ভার্বটা কিন্তু আলটিমেটলি কিন্তু পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে এখন আমরা ওইটা খেয়াল করব না যে আমাদের ভার্ব দেখে কিন্তু এখানে বোঝা যাবে না, যেহেতু ভার্বটা পাস্ট ফর্মে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে ডিটারমিনার। তো আমরা দেখলাম যে আমাদের অ্যান্ডের দুইটা নাউন আছে ঠিকই, বাট ডিটারমিনার কয়টার সাথে দেওয়া আছে, একটার সাথে দেওয়া আছে। তাহলে একটার সাথে দেওয়া থাকা মানে আমাদের কিন্তু একজন ব্যক্তি। সো আমাদের উত্তর যেটা হবে ডিডেন্ট, এখানে আমরা কি দিতে পারি, হিউ দিতে পারি, অথবা আমরা এখানে চাইলে কি দিতে পারি, শিও দিতে পারি। আচ্ছা, আর পরেরটা যদি আমরা এখন যদি লিখি যে দ্যাট সিঙ্গার অ্যান্ড দ্যাট ড্যান্সার ওপেন্ড দেয়ার অ্যালবাম, তাহলে এখন ডিটারমিনার দুটোর সাথে দেওয়া আছে। ওকে, তাহলে এখন কিন্তু আমাদের উত্তরটা কি হবে, ডিডেন্ট। ডিডেন্ট আমরা এখানে কি দিব, দেটাকে কিন্তু ইউজ করবো, ডিডেন্ট দে। কারণ হচ্ছে আমাদের ডিটারমিনার কিন্তু এখন কয়টার সাথে দেওয়া আছে, আলটিমেটলি দুইটার সাথে দেওয়া আছে। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে আমাদের অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা নাউনের যে কোনো একটার সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, ডিটারমিনার যদি দেওয়া থাকে, তাহলে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে। আর ডিটারমিনার যদি আমাদের দুইটা নাউনের সাথে যদি দেওয়া থাকে তাহলে সাবজেক্টটা আমাদের আলটিমেটলি কি হবে, প্লুরাল ফর্মে হবে। এটা হচ্ছে মূল কথা। আর ডিটারমিনার কিন্তু আমরা বাংলা ব্যাকরণেও কিছুটা পড়ে আসছি। আমি কিন্তু বলেছিলাম বারবার করে যে ডিটারমিনার বাংলা হচ্ছে কি, পদার্থিত নির্দেশক, যেটা আমরা বাংলায় হয়তো বলে থাকি যে টিটা, খানাখানি, এরকম ধরনের বলে থাকি। আর ইংলিশে অলরেডি আমরা লিখেছি যে এ অ্যান্ড দি, দিস, দ্যাট, অথবা যে কোনো প্রোনাউনের কোন ফর্ম, পজিটিভ ফর্ম, যেমন মাই, আওয়ার, দেয়ার। আমি এখানে তিনটা হয়তো প্রোনাউন লিখেছি, আরও যতগুলো প্রোনাউন আছে সবার পজিটিভ ফর্মটা কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করবে। যেমন ইউর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর, হির পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, শির পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। প্রত্যেকটা প্রোনাউনের পজিটিভ ফর্ম আমাদের কিন্তু আলটিমেটলি কি হিসেবে কাজ করবে, ডিটারমিনার হিসেবে আমাদের আলটিমেটলি হচ্ছে কাজ করবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যান্ডে যদি দুই বা ততোধিক নাউন যুক্ত থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে ডিটারমিনার কয়টার সাথে আছে, একটার সাথে দেওয়া আছে নাকি দুইটার সাথে দেওয়া আছে। যদি ডিটারমিনার একটার সাথে দেওয়া থাকে তাহলে আমাদের ভার্বটা হচ্ছে আমাদের কি হচ্ছে, সিঙ্গুলার। আর দুইটার সাথে যদি ডিটারমিনার দেওয়া থাকে তাহলে আমাদের ভার্বটা প্লুরাল হবে এবং প্রোনাউনটাকে আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। যেমন আমরা যেটা লিখেছিলাম যে দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, এখানে ডিটারমিনার কিন্তু একটার সাথে দেওয়া আছে, অতএব এখানে ব্যক্তি কিন্তু একজন, অর্থাৎ যিনি হেডমাস্টার উনি কিন্তু চেয়ারম্যান। তো এই জন্য সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার হয়েছিল। আমরা ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মে করেছি, এবং সেই সাথে সাথে আমাদের প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে, সিঙ্গুলার ফর্মে আমাদের করতে হচ্ছে। আর পরক্ষণে যদি দেখি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, আমি এখানে যেটা লিখলাম যে আমাদের ডিটারমিনার কিন্তু এখানে কি দুটার সাথে দেওয়া আছে, হেডমাস্টারের সাথে দেওয়া আছে, চেয়ারম্যানের সাথেও দেওয়া আছে। তাহলে আমার সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে, প্লুরাল ফর্মে, এবং প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি আমরা কোন ফর্মে করেছি, প্লুরাল ফর্মে করেছি। এর সাথে সাথে আমি যে জিনিসটা দেখিয়েছি যে এদের সাথে যদি আমরা ট্যাগ কোশ্চেনটা করতে চাই তাহলে কিভাবে হবে। যেমন যখন বলেছিলাম দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান টেক্স হিজ ডিসিশন, তাহলে আমরা দেখলাম যে আমাদের ডিটারমিনার একটার সাথে দেওয়া আছে, তার মানে এখানে যিনি হেডমাস্টার উনি কিন্তু চেয়ারম্যান। সো এই জন্য আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে হয়েছে, টেক্স। আর আমরা জানি যে ভার্বের সাথে যদি কি যুক্ত থাকে, এস বা যুক্ত থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি সিঙ্গুলার, অথবা আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে, সিঙ্গুলার হবে। এই জন্য আমরা কি লিখছি, ডাজেন্ট হি। আর পরেরটা যখন লিখছি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান টেক দেয়ার ডিসিশন, তাহলে ডিটারমিনার কয়টার সাথে দেওয়া আছে, দুইটার সাথে দেওয়া আছে। তাহলে ভার্বটা প্লুরাল এবং প্রোনাউনটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে, ডোন্ট দে। এরপরে যদি আসি দ্যাট সিঙ্গার অ্যান্ড ড্যান্সার ওপেন্ড হিজ অ্যালবাম, তাহলে এখন ডিটারমিনার আমাদের কয়টার সাথে দেওয়া আছে, একটার সাথে দেওয়া আছে, বিধে আমরা এখানে কি লিখছি, ওপেন্ড। মানে এখন ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে, তাহলে যিনি সিঙ্গার উনি হচ্ছে ড্যান্সার, তাহলে আমরা এখানে কাজ ইউজ করবো, হিজ। আর পরেরটা আমরা লিখলাম যে দ্যাট সিঙ্গার অ্যান্ড দ্যাট ড্যান্সার ওপেন দেয়ার অ্যালবাম, তাহলে আমাদের এখানে উত্তরটা হবে ডিডেন্ট, তার সাথে আমরা এখানে কাজ ইউজ করবো, দেটাকে ইউজ করবো। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের বেসিক্যালি যে অ্যান্ড দিয়ে যদি দুইটা নাউন যদি আমাদের যুক্ত থাকে এবং সেক্ষেত্রে যদি আমরা ডিটারমিনার যদি ইউজ করতে চাই তাহলে এই ডিটারমিনার উপর ভিত্তি করে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার প্লুরাল হয়। একইভাবে সাবজেক্ট অনুসারে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়ে থাকে এবং প্রোনাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কি হয়ে থাকে, সিঙ্গুলার প্লুরাল হয়ে থাকে, এবং তার সাথে আমাদের ডিটারমিনারটাও কিন্তু সম্পর্কিত। তাহলে আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পেরেছি, এবং অ্যান্ড দিয়ে আমাদের দুইটা ডিটারমিনার যুক্ত হলে আমাদের কি কি হয় সেই বিষয়টা আমি এখানে মোটামুটি দেখলাম। তো আশা করি সবাই আমরা নিয়মটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। যদি এই পার্ট 5-এ রোল নাম্বার 7-এ কারো যদি কোনো বিষয় নিয়ে যদি কনফিউশন থাকে বা কোনো জায়গায় যদি আমরা না বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা ভিডিওর নিচে আমরা কমেন্ট করব,
এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের হচ্ছে প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের পার্ট 5 এতটুকু পর্যন্তই। আর নেক্সট পার্ট 6-এ আমরা হচ্ছে বাকি জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি সবাই পার্ট 6টা দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি পার্ট 5 এখানে শেষ করছি।